আসসালামু আলাইকুম। আমার নবম, দশম শ্রেণীর প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের বইয়ের ত্রিকোণমিতি 9.2 এর 21 থেকে অঙ্কগুলি করব। এটা আমার বই, চতুর্থ পর্ব। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝবে। চলো আমরা কথা না বাড়িয়ে প্রথমে আমরা 21 নম্বর অঙ্কটা শুরু করি, হ্যাঁ? 21 নম্বর কি আছে জানো? এখানে তোমাদের বইয়ের 21 এ ও বি সূক্ষ্মকোণ cot a প্লাস বি 1, cot a মাইনাস বি সমান √3 হলো এ ও বি এর মান কত? ওকে, তাহলে এ ও বি সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। চলো আমরা প্রথমে 21 নম্বর অঙ্কটা করি। দেখো এখানে আছে cot a প্লাস বি, cot a প্লাস বি ইকুয়াল টু 1, হ্যাঁ? দেখো cot কত ডিগ্রি সমান 1 হয়? cot 45 ডিগ্রি সমান 1 হয়। তোমরা নিচে জানো cot 45 ডিগ্রি। দেখো সমান চিহ্নের উভয় পক্ষ থেকে cot উঠাই দিলাম, তাহলে এখানে হবে কি a প্লাস বি সমান 45 ডিগ্রি। ইকুয়েশন নাম্বার 1, হ্যাঁ? আবার দেখো এখানে লেখা আছে cot a মাইনাস বি সমান √3, হ্যাঁ? এগেন cot a মাইনাস বি ইকুয়াল টু √3 লিখলাম এটা, বা cot, হ্যাঁ, কত ডিগ্রি সমান √3 হয়? cot 30 ডিগ্রি সমান, হ্যাঁ? তাহলে cot 30 ডিগ্রি সমান এই cot 30 ডিগ্রি মানে হলো √3, তাহলে সমান চিহ্ন উভয় পক্ষ থেকে cot উঠাই যায়, অতএব a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন ইকুয়েশন 1 আর 2 যোগ করবো, হ্যাঁ? দেখো 1 ও 2 যোগ করে পায়, দেখো তাহলে আমরা কি পেতে পারি? দেখো a প্লাস বি সমান, হ্যাঁ, এই সমান 45 ডিগ্রি আর হলো a মাইনাস বি সমান 30 ডিগ্রি। ওকে, এখন যোগ করলে দেখো মাইনাস বি প্লাস বি কেটে যায়, a আর a যোগ করলে 2a হয়, 2a সমান 75 ডিগ্রি, হ্যাঁ? বা a সমান কত হবে? 75 ডিগ্রি বাই 2 অর্থাৎ 37.5 ডিগ্রি হবে, হ্যাঁ? ঠিক আছে না, বলো তো? ওকে, আমরা এখন এর মান একই বসাবো। এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নং এ কি আছে? a প্লাস বি। তাহলে আমরা প্রথমে a প্লাস বিটা আগে উঠালাম, হ্যাঁ? a প্লাস বি সমান 45 ডিগ্রি লিখলাম। দেখো এর ভ্যালু কিন্তু দেখো আনসার পেয়েছি হলো 75/2 প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, দেখো তাহলে বি সমান লেখা যায়, দেখো 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2, হ্যাঁ? আচ্ছা দেখো ডানি পাশে এটা কিন্তু ভগ্নাংশের বিয়োগ, তাহলে 2 লসাগু করলে দেখো 90 ডিগ্রি মাইনাস, হ্যাঁ, 75 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে হয় 15 ডিগ্রি বাই 2, এটা সমান লেখা যায় 37.5 ডিগ্রি, হ্যাঁ? দেখো দুটোর ভ্যালুই কিন্তু দেখো, হ্যাঁ, 0 ডিগ্রি থেকে বড় হলো আর 90 ডিগ্রি থেকে ছোট হলো, হ্যাঁ? তাহলে এই সমান হবে কত? 37.5 ডিগ্রি আর বি সমান হবে কত? 7.5 ডিগ্রি, হ্যাঁ? এইটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, হ্যাঁ? দেখো এটা আমি তোমাদের আবার রিপিট করছি। cot a প্লাস বি সমান 1, হ্যাঁ? cot 45 ডিগ্রি সমান 1 হয়, তাহলে সমান চিহ্ন উভয় পক্ষ থেকে cot উঠে যায়, a প্লাস বি সমান 45। আবার দেখো cot a মাইনাস বি সমান √3 লিখলাম, cot কত ডিগ্রি সমান √3 হয়? cot 30 ডিগ্রি, তাহলে সমান চিহ্নের উভয় পক্ষ থেকে cot উঠে যায়, a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন ইকুয়েশন 1 আর 2 যোগ করলাম, হ্যাঁ? দেখো এই বি আর মাইনাস বি কেটে যায়, এ আর এ যোগ করলে হয় 2a, 45 আর 30 যোগ করলে 75, তাহলে এ সমান কত হবে? এই 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ, 37.5 ডিগ্রি হয়, হ্যাঁ? এটা তোমরা দশমিকে কনভার্ট করতে পারো অথবা মিশ্র আকারে লেখা যায়। আবার এর মান কোথায় বসায়? একে বসিয়ে পাই, a প্লাস বি সমান কত? 45। এখন এর ভ্যালু কত? 75/2 প্লাস এই বি সমান কত হবে? তাহলে এইটা যদি সমান চিহ্ন বসে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এটা হলো ভগ্নাংশের বিয়োগ, তাহলে 2 লসাগু করলে হয় 90 মাইনাস 75 অর্থাৎ 50 ডিগ্রি বাই 2 অর্থাৎ
হ্যাঁ 7 ডিগ্রি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা নাম্বার 22 করবো। হ্যাঁ 22 অঙ্কটা, এটা খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝতে পারবা। আর আসলে অঙ্ক সবগুলি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই অঙ্কগুলি মনে থাকবে। হ্যাঁ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর ম্যাথ যারা করতে হয় তারা কিন্তু অবশ্যই ধৈর্যশীল হতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। হ্যাঁ ওকে, দেখো এখন আমি তোমাদের বইয়ে 22 নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ 22 নম্বর অঙ্ক এখানে আছে, দেখো cos 3a সমান 4 cos কিউবে মাইনাস 3 cos। এখানে এর ভ্যালু দেওয়া আছে, এই সমান কত দেওয়া আছে 30 ডিগ্রি। হ্যাঁ এটা ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ এখন আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রমাণ করবো। হ্যাঁ কি আছে cos 3a আছে, এই cos 3a সমান প্রমাণ করতে হবে 4 cos 3a মাইনাস 3 cos a। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে cos 3a লিখলাম, cos 3 এর ভ্যালু কত 30 ডিগ্রি, বসালাম 30 ডিগ্রি। তাহলে হ্যাঁ কত হয়, এটা মাল্টিপ্লাই করলে 90 ডিগ্রি। জানো cos কত ডিগ্রি সমান, হ্যাঁ cos 90 ডিগ্রি সমান কত হয় 0 হয়। হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝেছো। রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে লিখলাম, দেখো এখানে যেটা আছে 4 cos কিউএ, 4 cos কিউএ মাইনাস 3 cos এ। হ্যাঁ এইটা অর্থাৎ তাহলে cos 3 এর সমান আমাদের এইটা প্রমাণ করতে হবে। দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা এখন এর ভ্যালুটা বসাই দেবো, 4 cos কিউ এর ভ্যালু কত 30 ডিগ্রি বসালাম, 3 cos এর ভ্যালু কত 30 ডিগ্রি বসাই দিলাম। হ্যাঁ দেখো 4 লিখলাম, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে cos কিউ আছে মাথার উপর কিউ লিখলাম, 3 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ওকে 4 লিখলাম, √3 কিউ মানে 3√3 হয়, 2 উপর কিউ মানে 8 হয়, আর এটা হলো 3√3/2। ওকে দেখো এইটা আর এইটা কেটে যায়, কত থাকে নিচে 2 থাকে। তাহলে 3√3/2 মাইনাস 3√3/2। হ্যাঁ ঠিক আছে না? ওকে দেখো এটা 2 লসও করলে কত হয়, উপরে দেখো 3√3 মাইনাস 3√3 কেটে গেলে কত হয়, এইটা এটা কেটে গেল 0/2 মানে 0। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও 0 আসলো, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে 0। হ্যাঁ তাহলে আমরা এটা কি লিখতে পারি, শর্ট লিখতে পারি। দেখার কথা বলেছে তাই এটা আমরা শর্ট লিখবো। দেখো এটা আমি আবার রিপিট করছি, এখানে দেখো এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। হ্যাঁ তাহলে cos 3a এর ভ্যালু কত 30 বসালাম, cos 3 * 30 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু হলো 0। রাইট হ্যান্ড সাইড 4 cos কিউবে মাইনাস 3 cos এ। দেখো এখানে এর ভ্যালু 30 ডিগ্রি লিখলাম, এখানে এর ভ্যালু 30 তাই লিখলাম, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এরকম মাথার উপর কিউব আছে তার এই ভ্যালুর উপর কিউব লিখলাম, এই 3 করতে 3 cos 30 ডিগ্রি ভ্যালু হলো √3 আর বাই 2। হ্যাঁ দেখো √3 উপর কিউ মানে 3√3 হয়, আর এই 2 উপর কিউ মানে 8 হয়, মাইনাস এইটার সাথে মাল্টিপ্লাই করলে 3√3/2 হয়। দেখো 4 দিয়ে 8 ডিভিশন করলে 2 হয়, তাহলে উপরে 3 থাকলো 3√3 আর নিচে 2, এখানে মাইনাস 3√3/2। এই 2 আর 2 এর লসাগু 2 হয়, তাহলে উপরে লব যা আছে তাই বলবে 3√3 বিয়োগ 3√3। তাহলে এইটা আর এটা কেটে যায়, কত হয় 0/2 মানে 0। তাহলে লেফট হ্যান্ড সাইডে 0, রাইট হ্যান্ড সাইডে 0। তাহলে কি হয় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ এটা হয়ে গেল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 23 নম্বর অঙ্কটা করবো। হ্যাঁ এটাও সমাধান করো লেখা আছে, সমাধান করো বলতেই এখানে যদি থিটা দেওয়া থাকে অনুপাতের সাথে তাহলে থিটার মান বের করতে হবে। আর যদি মনে করো যে আলফা বিটা গামা যেভাবে দেওয়া থাকে তাহলে ওই আলফা বিটা গামা ওইটার মান বের করতে হবে। সমাধান করো বলতে এখানে ওই সেই সূক্ষ্মকোণের মানটা বের করতে হবে। হ্যাঁ ওকে দেখো সমাধান, এখানে 23তে কি লেখা আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে যে থিটার মান হবে কত 0 ডিগ্রি থেকে হ্যাঁ বড় অথবা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান হবে। তাহলে এইটাই হলো শর্ত দেওয়া আছে। এখন দেখো আমরা লিখব sin থিটা প্লাস cos থিটা সমান সমান 1 আছে, লিখলাম 1। ওকে দেখো এবার লিখতে পারি
আমি এটাকে এইভাবে করতে পারি, উভয় পক্ষে বর্গ করি, বর্গ করি, 1 স্কয়ার বর্গ করলাম, বর্গ করলে কি হয় দেখো, এখানে এটাকে কল্পনা করবো এটা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওকে, সমান সমান কত হয় 1, ঠিক আছে না? ওকে, দেখো এখন আমরা এটা কি করবো দেখো, এই সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এটা পাশাপাশি লিখবো, যাতে এটার ভ্যালু কি আমরা অভেদে কি পেয়েছি 1 পেয়েছি, সেটা লিখলাম, প্লাস 2 সাইন থিটা প্লাস ইন্টু কস থিটা সমান সমান 1। দেখো আমরা এটা লিখতে পারি, এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 আমরা জানি, তাহলে তারপরে এই 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কত 1, বা লিখতে পারি দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1 মাইনাস 1, এই 1টা সমান চিহ্ন ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে দেখো আমরা কি পেলাম, এটা সমান হলো 0, তাই না? তাহলে দেখো এই সাইন থিটা ইন্টু কস থিটা, আমরা যদি এই 2 দ্বারা এই 0কে ভাগ করি কত হয়, সমান সমান 0 হবে, তাই না? দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত হলো 0, অতএব আমরা লিখতে পারি যেহেতু এটা প্রত্যেকটি উৎপাদক দেখো গুণ আকার আছে, সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0, অনুপাত দুটো, অতএব আমরা লিখতে পারি এখানে কিভাবে লিখতে পারি, এখানে আসো, আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সমান 0, সাইন কত ডিগ্রি সমান 0 হয়, সাইন 0 ডিগ্রি সমান 0, অতএব থিটা সমান কত 0 ডিগ্রি, অথবা আবার দেখো cos থিটা সমান 0, তোমরা নিশ্চয়ই জানো cos 90 ডিগ্রি সমান 0 হয়, তাহলে cos 90 ডিগ্রি, ওকে, উভয় পক্ষ থেকে cos উঠাই দিলাম, তাহলে থিটা সমান কত হলো 90 ডিগ্রি। দেখো এটা শর্তে বলেই দিয়েছে যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে অথবা সমান হবে, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 0 ডিগ্রি, 90 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝেছো। তারপরে আবার ফির রিপিট করছি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা দেওয়া আছে, আর শর্ত বলে দিয়েছে যে দেখো 0 ডিগ্রি স্মলার দ্যান ইকুয়াল থিটা স্মলার দ্যান ইকুয়াল 90 ডিগ্রি, এর অর্থ হচ্ছে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আর 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, তাহলে দেখো এটাকে দেখো এর উপর কোনোটারই পরিষ্কার নেই, এই জন্য আমরা উভয় পক্ষ বর্গ করলাম, তাহলে যাতে এক্স একটা স্কোয়ার পাওয়া যায়, তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার যখন হয়ে গেল, তাহলে এটাকে কল্পনা করবো এটাকে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা পাশাপাশি লিখলাম যাতে একটা মান পাওয়া যায়, প্লাস এই 2 সাইন থিটা ইন্টু কস থিটা, আর এই 1, এই অভিধে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেই 1 বসিয়ে দিলাম, প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান এই 1, দেখো এই 1টা সমান চিহ্ন ওর পাশে গেলে কি হতো মাইনাস হয়ে যায়, তাহলে 1 বিয়োগ 1 কত হয় 0, দেখো ওই 2টা এর সাথে গুণাকার আছে, তাহলে এই 2টা গুণাকার আছে, তাহলে 0 নিচে ভাগ করলে কত হয় 0, দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত হলো 0, ওকে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা অনুপাত দুটি গুণাকার আছে, তাহলে লিখবো সাইন থিটা সমান 0, সাইন কত ডিগ্রি সমান 0 হয়, সাইন 0 ডিগ্রি সমান 0, তাহলে থিটা সমান কত হবে 0 ডিগ্রি। আবার দেখো cos থিটা সমান 0, তাহলে cos কত ডিগ্রি সমান 0 হয়, cos 90 ডিগ্রি সমান 0, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি, তাহলে সত্য অনুসারে আমরা লিখতে পারি থিটা সমান 0 ডিগ্রি and 90 ডিগ্রি। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সো হ্যাপি টু টিচ ইউ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।